জাতীয় পার্টির সবচেয়ে বড় ভণ্ডদের মধ্যে একজন হচ্ছে জিএম কাদের। যদি জনগণের জন্য কাজ করতে পারি, বিন্দু মাত্র ছাড় নাই। আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি, ইট ইজ এ ডিসিপ্লিন ফোর্স। ডিসিপ্লিন ফোর্স কে ডিসিপ্লিন থাকতে শৃঙ্খলা পরিস্থিতি আইন দেশে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকলে এভাবে কি হঠাৎ করে কেউ কারো বাড়িতে আটক করতে পারে? হঠাৎ রাজনৈতিক ময়দানে দ্বিমত সৃষ্টি। কেনই বা জিএম কাদেরের বাসায় লুটপাট? জিএম কাদেরের ভারত সফরকে কেন্দ্র করে ছাত্র সমন্বয়ক নামে লুটপাট করেছেন সন্ত্রাসীরা। জিএম কাদেরের বাসায় লুটপাটকে কেন্দ্র করে দাঁত ভাঙা জবাব দিয়েছেন রংপুরবাসীরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন দেশে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকলে এভাবে কি হঠাৎ করে কেউ কারো বাড়িতে আটক করতে পারে? আজকে যে ঘটনাটা ঘটলো এটা অত্যন্ত একটা সন্ত্রাসী কায়দা, সন্ত্রাসীভাবে ঘটনা ঘটলো। হঠাৎ করে তারা এই ঘটনাটা করলো। এখন এর কাউন্টারটা এখন আর আমরা দলের নেতাকর্মীকে তো ওইভাবে আর রাখতে পারবো না। তারাও সন্ত্রাসী ভাবে তাদের প্রতিহত করা যা লাগে সেটাই করবে। তো আমরা একটা রেজিস্টারভুক্ত একটা রাজনৈতিক দল, আমাদের কর্মকাণ্ড সন্ত্রাসী কর্মকাণ্ড করা নয়। আমরা স্বাভাবিক রাজনীতি করি, স্বাভাবিকভাবে সাধারণ মানুষ যদি আমাদের সাধারণ মানুষের উপর যথেষ্ট আস্থা আছে, সেই আস্থা আমরা এখনও বলবৎ আছি যে সাধারণ মানুষ এই সন্ত্রাসীদের বিপক্ষে অবস্থান। আমরা প্রথমে তীব্র নিন্দা এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি করতেছি। পাশাপাশি আমাদের সাংগঠনিক যে কার্যক্রম সেটা আমরা বসে যা করা যাবে না। এখানে জিএম কাদের সাহেব আসছেন, আজকে এক বিয়ের দাওয়াতে যাবেন। সেই দাওয়াতে আসার কথা হয়তো বা ওনারা লিক আউট হয়েছে শুনছে, এই জন্য আতর্কিত এখানে আসে জিএম কাদেরের ওপর একটা জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে। জিএম কাদের এই সেই এইগুলা গতকালকে এনসিপিরা ওরা ইয়া করছে, ওরা একটা বিক্ষোভ করছে এবং আজকে যে ওরা অতর্কিতভাবে এখানে হামলা করবে বা ওরা এখানে এসে ইয়া করবে, ককটেল বোমা টোমা নিয়ে অস্ত্র নিয়ে আসবে। সারা দেশের সেনাবাহিনী সক্রিয় থাকা সত্ত্বেও কিভাবে এই ছাত্র সমন্বয়ক নামী সন্ত্রাসীরা জিএম কাদেরের বাসায় লুটপাট করল? অন্যদিকে সার্জিস আলমকে কঠোর হুঁশিয়ারি দিলেন সেনাপ্রধান। এমন উপদেষ্টাদের আমাদের কোনো দরকার নেই যারা মাত্র 11 মাসে দেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করে বসে রয়েছেন। আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি, ইট ইজ এ ডিসিপ্লিন ফোর্স। ডিসিপ্লিন ফোর্স কে ডিসিপ্লিন থাকতে দেন। যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট। ভূমিকা ছিল তার আগে তারা কিভাবে বঙ্গবন্ধুকে বাবা ডাকছে, শেখ হাসিনার পা চাটছে, সেটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে। দেখলাম যে জিএম কাদেরের মতো মানুষ যে কিংবা যে জাতীয় পার্টির প্রতিনিধিত্ব করছে চেয়ারম্যান হিসেবে, মানে কত বড় সাহস! আওয়ামী লীগের একজন মেয়রকে পদে ফিরিয়ে আনার জন্য মিছিল করা হচ্ছে।